আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই রেসিপি দেখার পর যারা কোনোদিনও শিম খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন। এই রেসিপি এতটাই টেস্টি হয়, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। তো চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম, আর দিলাম এর মধ্যে 3টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে লো ফ্লেমে ভেজে নিলাম যতক্ষণ না এগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বাদামগুলো ফাটতে শুরু করেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের এগুলোকে তুলে নিতে হবে এবং লঙ্কার কালারটাও যখনই চেঞ্জ হবে সেই পর্যায়ে কিন্তু তুলতে হবে। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে কেটে ধুয়ে রাখা শিমগুলো। এখানে প্রায় 6 থেকে 7টা শিম আছে। আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী শিমটা ব্যবহার করবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী শিম নিয়েছি। আর এখানে বন্ধুরা শুধুমাত্র নুনটা ব্যবহার করলাম, এর মধ্যে আর হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। নুনটা দিয়ে এটিকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া শিমটিকেও কিন্তু আমাদের তুলে নিতে হবে তেল থেকে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু চ্যানেলে শিমের বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে বা শীতের বিভিন্ন ধরনের সবজির রেসিপিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। এবার আমাদের শিম এবং বাদাম সব কিছুই ঠান্ডা করে নিতে হবে। শিম বাদাম ঠান্ডা করে নেওয়ার পর এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে এগুলোকে নিয়ে নেব। এখন এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষে বাটা। 1 টিস্পুন সর্ষে আমি এখানে জল দিয়ে বেটে নিয়েছিলাম আলাদা করে শিলে। তো সেটি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো হয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যদি আমরা এর মধ্যে গোটা সর্ষে ব্যবহার করি পেস্ট করার জন্য, তাহলে কিন্তু সর্ষেগুলো অনেক সময় দেখা যায় গোটা গোটা থেকে যায়। সুতরাং এইভাবে আমি আলাদা করে পেস্ট করে এর মধ্যে ব্যবহার করলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে ঠিক এইভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আশা করি দেখে বুঝতে পারছেন, তবে কিন্তু পেস্টটা একদম পাতলা হবে না। এইভাবে একটু শুকনো শুকনো রেখেই কিন্তু আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে। যে কড়াটার মধ্যে শিম এবং বাদাম ভেজে নিয়েছিলাম, যে তেলটা বেঁচেছিল সেই বেঁচে যাওয়া তেলের মধ্যেই এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে প্রায় 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে। অবশ্যই কিন্তু এটি ব্যবহার করবেন। আর চাইলে আপনারা কিন্তু সামান্য পরিমাণ কালো জিরেও ফোড়নে দিতে পারেন, তবে আমি এর মধ্যে দিচ্ছি না। তো গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একদমই সামান্য ব্যবহার করলাম। আপনারা না চাইলে কিন্তু হলুদটা নাও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু দিলাম, এতে করে হালকা খুব সুন্দর একটি কালার আসবে। তো এইভাবে যখনই রসুনটা আধ ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থাকতে পেস্ট করে রাখা শিম এবং বাদামের পেস্ট দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, তা না হলে কিন্তু সরষেটা তেতো হয়ে যেতে পারে। এটিকে আমি লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে শুকনো করে নিলাম। যতক্ষণ না সম্পূর্ণ শুকনো হয়ে আসছে আমাদের কিন্তু ততক্ষণ অবধি এটিকে নেড়ে যেতে হবে। আপনারা তো শিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, শিমের চচ্চড়ি, ভাজা, পাতুরি। তবে কিন্তু বন্ধুরা এইভাবে একবার শিম বাটার রেসিপি তৈরি করে খেয়ে দেখুন। আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। আর উপকরণ তো একদমই সামান্য, আর এই সময় তো বাজারে শিমও পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো এবার দেখতে পাচ্ছেন কড়া থেকে খুবই সুন্দরভাবে ছেড়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমাদের তুলে নিতে হবে, এর থেকে আর বেশি কিন্তু এটিকে শুকাবো না। তো আমি এখানে একটি প্লেটের মধ্যে কিছুটা ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, গরম ভাতের সাথে যদি এই ভর্তা থাকে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই, এটি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্ট হয়। তো বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।